আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান। স্বাগত জানাচ্ছি আঞ্জুমান ইনফোজোনের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং কোর্স। এর আগে আমরা জেনেছি যে বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য আমাদেরকে কোনো ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হতো। তাদের কাছে কাজ শিখে তারপরে কাজ করতে হতো। সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছে ২৯,০০০ ফ্রিল্যান্সার তৈরি করবে লাস্ট ৩ বছরের মধ্যে। সেজন্য সরকার কিন্তু বড় ধরনের একটা প্রকল্প হাতে নিয়েছে এবং নিজের জেলায় বসে আপনারা এই ফ্রিল্যান্সিং কোর্সগুলো করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন। তবে এই কাজে কিভাবে আপনারা আবেদন করবেন বা ফ্রিল্যান্সিং কোর্সের জন্য কিভাবে আবেদন করবেন সরকারি ওয়েবসাইটে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য, জানার জন্য এই যে ১ম আলোর যে নিউজটা দেখতে পাচ্ছেন, এই যে ৩ বছরে ২৯,০০০ ফ্রিল্যান্সার হবেন যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে। তো ৩ বছরের মধ্যে কিভাবে ২৯,০০০ ফ্রিল্যান্সার সরকার তৈরি করবে সেটারই একটা ডিটেইলস এখানে দেওয়া রয়েছে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে বিষয়টা ভালোভাবে যাচাই করে নিবেন। আচ্ছা, এখানে কথা হলো যে প্রশিক্ষণ নিতে কোনো টাকা লাগবে না। দৈনিক ভাতা ৳২০০, খাবার ভাতা ৳৩০০। তার মানে প্রতিদিন আপনারা ৳৫০০ করে পাচ্ছেন যতদিন আপনার কোর্সটা করা লাগবে। এই কোর্সটা ৩ মাসের হতে পারে, ৪ মাসের হতে পারে। ৪ মাসের হলে ৪ মাসে আপনার প্রতিদিনই ৳৫০০ করে ভাতা পাবেন সরকারের পক্ষ থেকে। প্রতিটি জেলায় সম্প্রসারিত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। এই প্রশিক্ষণটা আপনি আপনার জেলা থেকেই নিতে পারছেন। ইনফেক্ট আপনি যদি 100% সিওর হয়ে থাকেন যে না আমি এখানেই ক্যারিয়ার করব, আপনি এটা এইভাবেই সেইভাবে ফোকাস করে এই কাজে অংশগ্রহণ করেন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আচ্ছা, এখানে বিস্তারিত কিন্তু আপনারা পড়ে নিয়েন, হ্যাঁ? এই এতগুলো যদি আমি পড়ে বলে দেই তাহলে দেখা গেছে ভিডিওটা এত বড় হবে যে আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পাবেন না। আর আবেদন কিভাবে করতে হয় সেটাও তো দেখাইতে হবে নাকি? এই লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে দেখে নিবেন। ঠিক আছে? এই যে দেখেন আমি জাতীয় প্রশিক্ষণ বাতায়ন এই ওয়েবসাইটে চলে আসছি। এখানে আসলে নিচে দেখা যাচ্ছে যে নিবন্ধন করুন অথবা লগইন করুন। এটা আমি পরে বলতেছি। আর আপনাকে আরেকটা বিষয় দেখাই। প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা আমাদেরকে প্রশিক্ষণ দিবে কে দেখেন? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, হাড় পাওয়ার প্রকল্প, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প। এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে প্রশিক্ষণ দিবে এবং প্রশিক্ষণের ধরনসমূহ কি প্রশিক্ষণ হবে আমাদের এখানে? ফ্রিল্যান্সিং, কম্পিউটার প্রোগ্রামিং, আইটি সেবা এবং ই-কমার্স। এই ধরনের প্রশিক্ষণগুলো আমরা নিতে পারবো সরকারিভাবে। আবেদন আহ্বানকৃত প্রশিক্ষণসমূহ কি কোর্সে আপনারা আবেদন করতে পারবেন? তার মধ্যে ফার্স্ট যেটা রয়েছে ট্রেনিং অন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ট্রেনিং অন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, আইটি সেবা প্রদানকারী এগুলো সবগুলো কোর্স কিন্তু ফ্রি। এরপর রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট এই যে দেখতে পাচ্ছি গ্রাফিক্স ডিজাইন, মহিলা ই-কমার্স প্রফেশনাল, মহিলা কল সেন্টার এজেন্ট, নিচে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কোর্সগুলোতে আপনারা এপ্লাই করতে পারবেন। প্রতিটি কোর্সে কতজন করে নিবে সেটা আমি পড়ে দেখায় দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটে এসে আমাদেরকে নিবন্ধন করতে হবে। এই ওয়েবসাইটে কিভাবে নিবন্ধন করব এবং এই ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন করব সেটা এখন দেখি চলেন। তো ১ম এ আমরা Google এ চলে যাব। Google এ গিয়ে সার্চ করব training.gov.bd। আপনারা যারা মোবাইল থেকে করতে চাচ্ছেন আপনারা মোবাইলে Google Chrome ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করুন training.gov.bd। এই ওয়েবসাইটটা ক্লিক করুন। নিচে কিন্তু আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে অলরেডি লোগোটা। আমি এখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম। এখন এখানে রয়েছে জাতীয় প্রশিক্ষণ বাতায়ন। এখানে ২ টা অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নিবন্ধন করুন, আরেকটা লগইন করুন। আমরা যেহেতু নিবন্ধন করব, নিবন্ধন করুন এই অপশনে আমরা একটা ক্লিক করব। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন রকমের শর্তাবলী দেখাচ্ছে। আমাদের শর্তাবলীগুলো কিন্তু মানতে হবে। ১ম এ রয়েছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনার অ্যাকাউন্টটি আমাদের পরীক্ষক দল দ্বারা যাচাই করা হবে। নিবন্ধন চালিয়ে যাওয়ার আগে নিম্নলিখিত বিষয়গুলো আপনার কাছে আছে তা নিশ্চিত করুন। এখানে দেওয়া রয়েছে আপনার সক্রিয় মোবাইল সিম এবং হ্যান্ডসেট, আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার বৈধ ইমেইল আইডি এই জিনিসগুলো আপনার হাতের কাছে রাখুন। নিবন্ধন করতে গেলে এই সবগুলোই আমাদের প্রয়োজন হবে। নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন এবং লাল কালিতে লেখা রয়েছে যদি আপনি মিথ্যা তথ্য প্রদান করেন তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে সম্মতি প্রকাশ করেন তবে অগ্রসর করুন, অন্যথায় বাতিল করুন। এখানে কোন রকমের মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এটা কিন্তু আপনি ভালোভাবে জেনে রাখুন। যারা করতে চান অ্যাকচুয়ালি যারা আগ্রহী তারাই আপনারা এই আবেদনটা করবেন। নিচে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সে আমরা ক্লিক করে দিব। বক্সে ক্লিক করে দেওয়ার পর এগিয়ে যান। এই অপশনে আমরা ক্লিক করব। আচ্ছা, এই অপশনে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে কি চলে আসছে? মোবাইল নাম্বার। একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেটা আপনার সবসময় অন থাকে। তারপর নিচে ক্যাপচারটি ফলাফল নিচে লিখুন। আচ্ছা, নিচে দেওয়া রয়েছে 3 into 9 এই ক্যাপচারটার ফলাফল হচ্ছে ২৭। ৩ নং ২৭ আমি ২৭ লিখে ওটিপি পাঠান। এই অপশনে ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি যেটি দিয়েছেন এইমাত্র সেই মোবাইল নাম্বারে ওটিপি কোড গিয়েছে, সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। ওটিপি লিখুন এই জায়গার মধ্যে আমি আমার ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি। তারপর নিচে ওটিপি মেয়াদ উত্তীর্ণের সময় দেওয়া রয়েছে। আচ্ছা ওটিপি যাচাই করুন। ওটিপি কোডটা দেওয়া হয়ে গেলে ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করে দিলাম। এরপরে আমরা পরবর্তী ধাপে চলে আসছি। এখানে রয়েছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেট। আপনি কি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে চান নাকি জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে নিবন্ধন করতে চান? এখানে জাতীয় পরিচয়পত্র হলে সেটা সিলেক্ট করে দেন। আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করতে চান তাহলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এই অপশনের উপর ক্লিক করেন। তো আমি জন্ম নিবন্ধন দিয়েই করব সেটাতে ক্লিক করে দিলাম। ঠিক আছে? প্রথমে রয়েছে জন্ম নিবন্ধন নাম্বার ইংরেজি। জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেন। পাশেই রয়েছে জন্ম তারিখ। প্রথমে রয়েছে এখানে মাস দিয়ে দিবেন। তারপরে ডে দিয়ে দিবেন। তারপরে ইয়ার দিয়ে দিবেন। জন্ম তারিখটা বুঝে শুনে দিয়েন। তারপরে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনার পূর্ণ নাম বাংলা। পাশের বক্সে রয়েছে আপনার পূর্ণ নাম ইংরেজি। আপনার বাংলা এবং ইংরেজি নামটা ভালোভাবে লিখে দেন। নিচের বক্সে রয়েছে পিতার পূর্ণ নাম বাংলা, পিতার পূর্ণ নাম ইংরেজি। বাংলাতেও দিতে হবে, ইংরেজিতেও দিতে হবে। নিচে রয়েছে মাতার পূর্ণ নাম বাংলা, মাতার পূর্ণ নাম ইংরেজি। প্রতিটা বক্সে দেখে অনুসরণ করে আপনি সঠিক জায়গায় সঠিক জিনিসটাই দিয়ে দেন। তারপরে নিচে রয়েছে আপনার লিঙ্গ নির্ধারণ করুন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল আপনারা এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে রয়েছে যাচাই করুন। যাচাই করার আগে আপনারা ভালোভাবে সবকিছু আবার দেখে নিবেন। বানানে কোথাও ভুল হয়েছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু দেখে নেওয়ার পর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে যাচাই করুন এই অপশনে একটা ক্লিক করে দিব। যাচাই করুন। ক্লিক করে দেওয়ার পরে নিবন্ধন শেষ ধাপে চলে আসছি আমরা। ১ম এ রয়েছে ইমেইল। এখানে আপনার একটা ভ্যালিড ইমেইল দিতে হবে যে ইমেইলটা আপনার সবসময় আপনি চালু করে রাখেন বা আপনার প্রয়োজনে ব্যবহার করেন। এখানে একটা পাসওয়ার্ড আপনি সেট করেন। আপনার পছন্দ মতো আপনার ইচ্ছা অনুযায়ী একটা পাসওয়ার্ড সেট করেন। তবে এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। পরবর্তীতে যখনই আপনি এই সাইটে লগইন করবেন তখন কিন্তু আপনার ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এখানে আপনার স্থায়ী ঠিকানা, বিভাগের জায়গায় আমি ক্লিক করে দিলাম। আপনার বিভাগটা সিলেক্ট করে দেন। জেলার জায়গায় ক্লিক করে জেলা সিলেক্ট করে দেন। উপজেলার জায়গায় সিলেক্ট করে দেন উপজেলা। তারপরে সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে রয়েছে নিবন্ধন করুন। নিবন্ধন করুন এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। আচ্ছা ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ড সেভ করতে বলছে Google। না আমরা সেভ করব না। নেভার দিয়ে দিলাম। এখন আমাদের ড্যাশবোর্ডটা তৈরি হয়ে যাচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে। এটা কিন্তু আমাদের আবেদন করিনি। আমরা যেই কোর্সের জন্য আবেদন করতে চাচ্ছি এটা কিন্তু আবেদন না। আমরা জাতীয় প্রশিক্ষণ বাতায়ন ওয়েবসাইটের মধ্যে কেবল নিবন্ধন করেছি। ঠিক আছে? এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কোর্সটি করার জন্য আবেদন করব। তো এই ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপনার সমস্ত ডিটেইলস যা দিয়েছেন এতক্ষণ সবকিছু কিন্তু চেক করে নিতে পারেন। আপনারা যদি বাম দিকে একটু লক্ষ্য করেন এখানে প্রোফাইল ম্যানেজমেন্ট এর জায়গায় সবকিছু রয়েছে। মৌলিক তথ্য, শিক্ষাগত যোগ্যতা যা ডিটেইলস আপনি দেখে নিতে পারবেন। এখন কথা হলো জাতীয় প্রশিক্ষণ বাতায়নের মধ্যে আপনি কোন কোর্সের মধ্যে আবেদন করবেন। এখানে অনেকগুলো কোর্স রয়েছে এবং প্রশিক্ষণের ধরনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কল সেন্টার এজেন্ট, ফ্রিল্যান্সিং আপনারা এটা আমি আগেই আপনাদেরকে বলেছি। এখন কথা হচ্ছে কোন কোর্সে অ্যাপ্লিকেশন করবেন বা আবেদন করবেন। ট্রেনিং অন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন এখান থেকে যেটাতে আপনি আবেদন করতে চান সেই কোর্সটা সিলেক্ট করে নেন। আমি ডিজিটাল মার্কেটিং এ আবেদন করতে চাচ্ছি। সেজন্য ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা এই যে নামটা লেখাচ্ছে, এইখানে নিচে কিন্তু ফ্রি লেখা রয়েছে। বিস্তারিত দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে। তো এই বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করলে আমরা কিন্তু সমস্ত কোর্স সম্পর্কে জানতে পারবো। প্রতিটা কোর্সের নিচেই বিস্তারিত দেখুন এরকম একটা লেখা রয়েছে। এখানে ক্লিক করে প্রতিটা কোর্স সম্পর্কে আপনি জানতে পারবেন। এখন আমি এখানে বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করে দিলাম। ডিজিটাল মার্কেটিং কোর্সের বিস্তারিত জানার জন্য এখানে সবকিছু রয়েছে। কি শর্ত ফিল আপ করতে হবে, আপনার কোয়ালিফিকেশন, এডুকেশনের কোয়ালিফিকেশন বা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হবে, আপনার বয়স কত থাকতে হবে সবকিছু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। তো বয়সের ব্যাপারটা হচ্ছে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে যে কেউ আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি মানে ইন্টার পাস করলেই আপনারা এই কোর্সের জন্য এপ্লাই বা আবেদন করতে পারবেন। এটা আপনারা ভালোভাবে দেখে নিয়েন। এত কিছু যদি বলে দেই তাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। সবকিছু দেখা হয়ে গেলে পাশেই রয়েছে চলমান ব্যাচ নির্ণয় করুন। এর উপরে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শর্তসমূহ। তো প্রয়োজনীয় শর্তের মধ্যে শর্তগুলা কি? এই যে যেমন এসএসসি পাস থাকতে হবে। আপনাকে মোটামুটি আইসিটিতে আ কোয়ালিটি তো না হলেও বেসিক যে নলেজ আইসিটির সেটা কিন্তু আপনার থাকতে হবে। আপনি যদি কখনো কম্পিউটার ধরেনও নাই, কখনো চালাইতেও পারেন না, এমনটা হইলে আবার আবেদন করতে পারবেন না। আচ্ছা অত কিছু আপনারা দেখে নিয়েন। এখানে রয়েছে চলমান ব্যাচ নির্বাচন করুন। চলমান ব্যাচ আমি এখানে আমার বিভাগ যাচাই করে দিলাম। বিভাগ হচ্ছে রংপুর। তারপরে জেলাটা দিয়ে দিলাম। তারপরে উপজেলা আমি সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের জেলা, উপজেলা, বিভাগ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পর নিচে ব্যাচ কোড আসছে, ঠিকানা, প্রশিক্ষণ সংখ্যা, আবেদনের শেষ সময় সবকিছু এখানে দেখাচ্ছে। আবেদনের শেষ সময় হচ্ছে ২৯ ফেব্রুয়ারি ২০২৪। মোট এখানে নিবে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে ২০ জন। ২০ জন করে ২ টা ব্যাচে ৪০ জন হবে। ঠিক আছে? তো আমাদের এখানে আবেদন করব আমরা এখন। ঠিক আছে? সবকিছু দেখা শেষ। আবেদন করুন। এই অপশনে ক্লিক করে দিলাম।
এখানে আবার সব ধরনের বিস্তারিত দেওয়া রয়েছে। এগুলো আপনারা দেখে নিবেন। ডান দিকে দেখেন ডিজিটাল মার্কেটিং এর নিচে রয়েছে প্রশিক্ষণার্থীর তথ্য। আমি যে এতক্ষণ তথ্যগুলো দিয়েছি, সব তথ্যগুলোই কিন্তু এখানে রয়েছে। আমার ব্যাচ কোড দেখাচ্ছে, ঠিকানা দেখাচ্ছে এবং শুরুর তারিখ এটা এখনো নির্ধারণ যেহেতু হয় নাই, সেটা এখনো দেখাচ্ছে না। মূল্যতে এখানে দেখাচ্ছে ফ্রি। আমরা যেহেতু এই কোর্সটা ফ্রিতে করব সেটাও দেখাচ্ছে। আবেদনের শেষ তারিখ ইত্যাদি, ইত্যাদি সবকিছু এখানে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে প্রশিক্ষণার্থীর তথ্যগুলোর মধ্যে দেখতে পাচ্ছি আপনি এতক্ষণ যে তথ্যগুলো ওয়েবসাইটের মধ্যে দিয়ে নিবন্ধন করেছেন, সব ধরনের তথ্যগুলো এখানে আপনাকে দেখাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এটা আমাদের দেওয়া হয়নি। শিক্ষাগত যোগ্যতার এই পাশে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাসের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে নতুন শিক্ষাগত যোগ্যতা যুক্ত করুন। আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে যুক্ত করেন। ১ম এ রয়েছে ডিগ্রি। আপনি কোন ডিগ্রি পাস করেছেন? এসএসসি, এইচএসসি, ব্যাচেলর, বিএ, এমএ, এমএসএস, এমএসসি আপনি যেটাই পাস করেন না কেন সেই শিক্ষাগত যোগ্যতার ডিগ্রিটা সিলেক্ট করে দেন। আমি যেহেতু এমএসএস আমি এমএসএসটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদেরটাই সিলেক্ট করে দিবেন। আবার উল্টাপাল্টা দিয়েন না। এটা দেওয়া হয়ে গেল। তারপরে রয়েছে বিষয় বা বিভাগ। আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন? এখানে আপনি সেটা লিখে দেন। আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান থেকে করেছি, আমি রাষ্ট্রবিজ্ঞান এখানে লিখে দিচ্ছি। আপনি আপনার বি বি বিষয়টা এখানে লিখে দিবেন, কোন বিষয়ে আপনি পড়াশোনা করেছেন। তারপরের বক্সে রয়েছে প্রতিষ্ঠান। আপনি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লেখেন বা কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম এইটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা দেওয়া হয়ে গেলে পাশেই রয়েছে পাশের সন। আপনি কোন বছরে পাস করেছেন, পাশের সনটা এখানে দিবেন। তারপরে ফলাফলের জায়গায় ক্লিক করলে এখানে ফলাফলটা আপনি লিখে দিবেন এবং পাশে আরেকটা বক্স রয়েছে। এই বক্সের মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনের মধ্যে ক্লিক করে এখানে সিজিপিএ আপনার সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচে আপলোড ফাইল, ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল। আচ্ছা এখানে ক্লিক করে আপনাকে যেটা করতে হবে আপনি যে আপনার যে শিক্ষা সনদ বা সার্টিফিকেট বা প্রশংসা সার্টিফিকেট মার্কশিট যেটাই দেন না কেন সার্টিফিকেটটাই দিবেন এখানে। এটা সেই সার্টিফিকেটের একটা ছবি তুলবেন। মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। সেই জেপিইজি ফাইলটাই বা ফরম্যাটটাই আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে রয়েছে সংরক্ষণ করুন। সংরক্ষণ করুন এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। আচ্ছা শিক্ষাগত যোগ্যতা আমরা দিয়ে দিয়েছি। নিচে রয়েছে দক্ষতাসমূহ। আপনার যদি আদার্স কোনো দক্ষতা থেকে থাকে সেটা আপনি এড করতে পারেন। ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের কোনো দক্ষতা থাকলে সেটা দিয়ে দিতে পারেন। যেমন দক্ষতার ধরন, তারপর দক্ষতার স্তর, প্রশিক্ষণ দিতে সক্ষম বা আপনি কি দক্ষতা রয়েছে আপনার সেই বিষয়টা আপনি এখানে দিয়ে এটা ফিল আপ করে দিয়ে সংরক্ষণ করুন। এই অপশনে ক্লিক করলে কিন্তু এটা আবারও আমাদের সংরক্ষণ হয়ে যাবে। যেহেতু আমি কোনো দক্ষতা আমার নাই বা আমি দিতে চাচ্ছি না, আমি দিব না। এখন কথা হচ্ছে আবেদন জমা দিন। সবকিছু হয়ে গেছে আমাদের। ঠিক আছে? সব কমপ্লিট। দেওয়ার পরে আবেদন জমা দিন। এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। আচ্ছা এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমাদের আবেদনটা জমা হয়ে গেছে। ক্রমিক নং, নিবন্ধন নম্বর দেওয়া রয়েছে। কোর্সের নাম ডিজিটাল মার্কেটিং, ঠিকানা আমার দেখাচ্ছে। সময়কাল ১১০ দিন। প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে হার পাওয়ার প্রকল্প। আবেদনের অবস্থা পেন্ডিং। তো আমি এইমাত্র আবেদন করেছি। আবেদনটা এখন পেন্ডিং দেখাচ্ছে। এই আবেদনটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন আপনি এই ওয়েবসাইটে লগইন করে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার আবেদনটা আসলে অ্যাকসেপ্ট হলো নাকি ক্যানসেল হলো। যাই হোক আপনি বিস্তারিত তথ্য এখান থেকে দেখতে পাবেন। তবে আমি আশা করছি আমার এটা হয়ে যাবে। আচ্ছা আমরা যেহেতু নিবন্ধন করে ফেলেছি, আবেদন করে ফেলেছি, আমাদের আবেদনটা কি পর্যায়ে রয়েছে এবং এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমরা এখন কিভাবে জানবো বা কিভাবে বুঝবো? সেটা করার জন্য আবার আমরা Google এ চলে যাব। Google এ গিয়ে আবারও আমরা সেই সাইটটাকে সার্চ করব। training.gov.bd ঠিক আছে? training.gov.bd এই ওয়েবসাইটটাকে আমরা সার্চ করব। সার্চ করার পর সরাসরি আমাদের সেই ওয়েবসাইটে চলে আসছে। এখানে যেহেতু আমাদের একটু আগে আমরা কি করছি নিবন্ধন করছি এখন আমরা লগইন করব। লগইন করুন এই যে দেখেন অপশনটা দেখাচ্ছে লগইন করুন। এই অপশনে ক্লিক করব। এখানে আপনি যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছিলেন নিবন্ধন করার সময় সেই ইমেইল অ্যাড্রেসটা দেন। তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা দিয়ে দেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে লগইন এই অপশনে ক্লিক করলে আমাদের এটা কিন্তু লগইন হয়ে গেল। দেখতে পাচ্ছেন লগইন কিন্তু হয়ে গেছে। ড্যাশবোর্ডে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। যদিও ড্যাশবোর্ডটা আমার এখনো তৈরি হচ্ছে। আচ্ছা সমস্যা নাই। এখন আমরা কি করব একটু ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা দেখাচ্ছে। এই সাইটের মধ্যে আমার নামটা দেখাচ্ছে। এই নামের উপরে ক্লিক করব। ক্লিক করে ড্যাশবোর্ড, আমার কোর্সসমূহ, প্রোফাইল, লগ আউট। আমি আমার কোর্সসমূহ দেখতে চাইলে এখানে দেখতে পাবো। এই অপশনে ক্লিক করার পর ঠিক আছে? আমার প্রশিক্ষণের আবেদনসমূহ এখানে দেখাচ্ছে ক্রমিক নং, নিবন্ধন নম্বর, কোর্সের নাম। আমার আবেদনটা এখনো পেন্ডিং রয়েছে। আপনি প্রতিদিন অন্তত এটা চেক করে নিবেন। ২৯ তারিখ যেহেতু লাস্ট ডেট ২৯ তারিখের আগে হয়তোবা আপনার এখানে অ্যাকসেপ্ট হয়ে গেলে এখানে অ্যাকসেপ্ট এই লেখাটা দেখতে পাবেন। ঠিক আছে? এই হলো বিস্তারিত বিষয়। আপনি সবকিছু এই শিক্ষা বাতায়ন, জাতীয় প্রশিক্ষণ বাতায়ন এই ওয়েবসাইটের মাধ্যমে সব তথ্য নিজেই পেয়ে যাবেন। আপনাকে আর অন্য কোনো কোথাও খুঁজতেও হবে না, জানতেও হবে না। আমি একটু ব্যাক চলে যাব। এখানে সাফল্যের প্রশিক্ষণ, সংস্থাসমূহ, ১ম পাতা এই যে বিস্তারিত এগুলা কিন্তু আপনারা দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। ওকে?
আর প্রশিক্ষণ কোন কোর্সে করবেন সেটা অবশ্য আপনাদেরকে একটু বুঝে শুনে করতে হবে যে আপনি কোন কোর্সের মধ্যে আবেদন করবেন। এখানে যেমন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, যেমন ফটোশপের কাজ যারা মোটামুটি টুকটাক পারেন আপনারা এটাতে আবেদন করতে পারেন। ডিজিটাল মার্কেটিং, যেমন ইউটিউব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ সব ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের মার্কেটিং সম্পর্কে যারা টুকটাক বোঝেন বা এই কাজের সাথে আগ্রহ আছে আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। আইটি সেবা প্রদান, বিভিন্ন ধরনের আইটি সেবা প্রদান করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এই ধরনের কাজের সাথে যুক্ত হইতে পারেন। তারপর ওয়েব ডেভেলপমেন্ট, যাদের মাথা ভালো, ওয়েব ডেভেলপমেন্টে আপনি এপ্লাই করতে পারেন। গ্রাফিক্স ডিজাইন রয়েছে, মহিলা ই-কমার্স প্রফেশনাল, মহিলা কল সেন্টার এজেন্ট, যেমন বিভিন্ন কল সেন্টারে মহিলাদেরকে নিয়োগ দেওয়া হয়। সেই প্রশিক্ষণগুলোও কিন্তু এখান থেকে সরকার আমাদের ফ্রিতে করাবে। অতএব আমাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। তবে এখানে আপনি কিন্তু আবেদন করলেই যে আপনি সুযোগ পাচ্ছেন তা না। হয়তোবা অসংখ্য মানুষ এখানে আবেদন করবে। সেখান থেকে আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে বা যাচাই-বাছাই করবে। তারা কিভাবে যাচাই-বাছাই করবে সেটাও তারা বলে দিবে। পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে, যেহেতু আপনার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস তাদের কাছে রয়েছে। আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। সেটা নিয়ে টেনশন নেই। এইজন্য বলছি, যারা আগ্রহী এই ফ্রিতে এই ট্রেনিং গুলো করার জন্য বা কোর্স গুলো করার জন্য, খুব দ্রুত আপনারা এপ্লাই করে ফেলেন। কারণ যেহেতু আমাদের প্রশিক্ষণের একটা বিষয় রয়েছে, যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে, যত তাড়াতাড়ি করবেন ততই আপনার জন্য ভালো। আর এই কোর্সটা করতে গিয়ে আমাদের ৩ মাস বা ৪ মাস যেই সময়টা লাগবে, প্রতিদিন আপনারা ৳৫০০ করে ভাতা পাবেন ফ্রিতে, যেহেতু কোর্সের কোনো ঝামেলাই নেই, কোর্স ফি নেই। আর আপনি আপনার নিজের জেলায় বসে এই কাজটা করতে পারছেন। অতএব খুব দ্রুত আপনারাও অ্যাপ্লিকেশন করে ফেলুন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং এই বিষয়ে যদি আরো কোনো তথ্য জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।